আসসালামু আলাইকুম। আজ দেখাবো আমাদের যে টিলার ছিল, এই টিলার আমরা পরিবর্তন করে এই লোটার লাগাইছি। এই লোটারের ফাল কিভাবে লাগাই এবং আপনারা কিভাবে এই লোটারের ফাল লাগাবেন সবই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন। আমরা এদের ফাল দেখেন, আপনারা তো দেখছেন যে এই ফাল কিন্তু রোটারের প্রথম হচ্ছে বেঁকা ফাল থাকে, আপনার কেদর ফাল যেরকম সেই রকম থাকে, কিন্তু ওই ফালে আপনার টিলারের সেই রকম পরিশ্রম যায় এবং মাটি সেই রকম ওঠে না। এই কারণে পরে আমরা বুদ্ধি বিবেচনা করে বাই করছি যে আমরা ওই ফালের বদলে আমরা এখন খারাপ ফাল দিয়ে আমাদের গত বছর বাই করছিলাম, কারণ আমরা রোটার কিনা হয়েছে 3 বছর আগে। এর আগেও রোটার ছিল, কিন্তু পরবর্তীতে ওই বেঁকা ফাল দিয়ে মাটি তুলবে গেলে আপনার টিলার তো জানেনই, কারণ এই টিলার হলো 17 ফালের টিলার। এই 17 ফাল মানে টিলার, এই টিলারের ইঞ্জিল থাকে হলো 12 ইঞ্জিল। পরবর্তীতে আমরা চাপ দিতে দিতেই সেবার আমরা 20 ইঞ্জিল তুলছিলাম, এবার তুলছি 25 ইঞ্জিল তোলার একমাত্র কারণই হলো এই 48টি ফাল। এই 48টি ফাল হলো আপনার ছোটো ইঞ্জিল তো টানতে পারবে না, 20 ইঞ্জিলই ধুমি সারে সেই রকম। এই কারণে 25 ইঞ্জিল কিনছেন। আল্লাহ তাআলা এবার কী যে করবিনি, আমাদের পাওয়ার টিলারটাও পূরণ। এখন আপনাদের দেখাবো আমরা এই খারাপ ফাল কীভাবে লাগাই। বেঁকা ফাল লাগানো সহজ, কিন্তু এটা একটু ঝামেলা, আর এটা কোনো ঝামেলা নেই। এবং কিভাবে আমরা ফাল লাগাই সবই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসেন, এই নাট আর বছরে আমরা নাটটা সব খুলে থুইছিলাম, এবারেও থুইছি। বসো, ফাল আগে আমরা বড়গুলা বেছে নেবো, কারণ বড়গুলা কিনারে দিলে ভালো হবে। তাহলে সব ফালে ছোট বড়ই কি আর দেখি বড়গুলা। একবারে সহজে ফাল লাগাইনি। তাহলে এই যে আমার নাট, এই নাট করে অনেকদিন পড়েছিল তো, সেই পিদের সিজন আমাদের উঠে এই লোটার আমরা ফেলা থুইছি, এখন আবার চলবে একদারতে। আপনার বড় ফাল যেভাবে লাগান একবারে সেম সেইভাবেই এই খারাপ ফাল লাগাবেন। এই খারাপ ফাল লাগালে আসলে আপনাদের যদি রোটারে বেঁকা ফাল থাকে, ওই বেঁকা ফাল ফেলা দিয়ে একবার খারাপ ফাল লাগা দেখেন, মানে আপনার জমিতে অনেক মাটিও তুলতে পারবেন এবং মাটিও গুঁড়ো হবে অনেক, এবং হচ্ছে টিলারেরও প্রেশার অনেক কম হবে। আপনারা একবার লাগাই দেখেন যে কি পরিমাণে আপনারা এর মানে প্রতিফলন পাবেন আসলে, কিন্তু না লাগালে বুঝবেন না আসলে। আমাদের এর আগে ইঞ্জেল ছিল হলো 25 না 20, সেই 20 ইঞ্জেল আসলে টানতেই পারে না, মানে ধুমো ছাড়ে। এই কারণে আমরা নতুন আবার 25 মেশিন কিনছি। এখন দেখা যাক আল্লাহ তাআলা কি করে। তারপরেও আসলে সমস্যা, এই টিলারের এমন হয়েছে যে ও লোড নিতে পারে হলো 10 কেজি, আমরা লোড দিচ্ছি হচ্ছে 25 কেজি, কারণ এটা হলো 16 ফালের একটি গাড়ি। এই 16 ফাল যখন আমরা গাড়ি কিনিস তখন এর ফালে ছিল হলো আপনার 12 ইঞ্জিল। সেই 12 ইঞ্জিল চেঞ্জ করে আমরা 16 ইঞ্জিল চেঞ্জ করে আমরা 20 ইঞ্জিল এখন লাগাইছি হলো 25। মানে ওর শক্তি হলো, ইঞ্জিলের শক্তি আছে সমস্যা নাই, কিন্তু ওই গাড়ির শক্তি মানে ইঞ্জিলের সাথে পারে না। এখন কি করার, এরকম ভাবে চলতেছে। এখন এবার আমাদের পুরাতন গাড়ি এখন কি যে হবে না এবার আসলে বলা বাহুল্য। দেখা যাক এখন আমরা ফাল লাগাবো, আপনারা দেখেন। এই ফাল লাগানো একবার সহজ। আপনার যদি বেঁকা ফাল থাকতো, এইটা এক জোড়া, এক জোড়া, এই মাথায় একটা এই মুখী থাকতো, একটা এই মুখী। যখন ফাল লাগাবেন জোড়া ভাগ করে থুবেন, প্রথম এইটা একটা দিবেন, তারপরে এই জোড়াটা এটা দিবেন, এরকম করে করে এখন বেঁকা ফাল লাগান লাগে। তার তুমি আপনি জেনে দিবেন, সেনেই হবে, খালি দেওয়া লাগবে। এরকম করে এই খারাপ ফাল লাগানো একবারে সহজ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের লোটারে যে কয়টা ফাল থাকে সবই আমরা লাগা ফেলাইছি। এই ফাল লাগাতে প্রায় আমার 1 ঘন্টা টাইম লাগছে, এবং আপনারা দেখাইছি আপনারা এইভাবে ফাল লাগাবেন। আপনাদের রোটারে যদি বেঁকা ফাল থাকে, বেঁকা ফালের পরিবর্তে একবার খালি এরকম খারাপ ফাল লাগা দেন, যে আপনি কী রকম আসলে ফলাফল পাবেন। মানে ওটার সাথে আপনার শক্তিও মানে দ্বিগুণের চেয়ে অনেক কম লাগবে। ওটা দিন আপনার 2 গুণ শক্তি লাগে, এটাতে 1 গুণেই হয়ে যাবে, আর মাটিও উঠবে এর সাথে ডবল। খারাপ ফাল আপনারা জানলেন তো, একবারে এটা খারাপ হবে, মাটি তোলে ওটা তোলে এরকম হবে। এই কারণে আমরা বুদ্ধি করে এরকম খারাপভাবেই ফাল লাগাইছি। এই ফাল আমরা কিনে আনছি বিভিন্ন বাঙরের দোকানে গেলে, ওর কাছে গেলেই ওরা কেদিবাও বেছে এই ফাল। পরে আমরা ফাল কিনে আনি, ওই যে নাট আছে ওই নাটের অঞ্চল এইটুকু কাটি ফেলা দিয়ে এই ফাল বানা ফেলাই। আপনারা এরভাবে ফাল লাগা একবার দেখেন,
আমি আমার রিয়েল লাইফে যে সকল কাজ করি সবই আপনাদের মাঝে তুলে ধরি, এবং আমার দ্বারা যদি আপনারা একটু উপকৃত হন এতে আমি আমাকে নিজেকে ধন্য মনে করি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট খামার এবং আমাদের কৃষি এবং আমাদের যে পাওয়ার টিলারের ব্যবসা আছে সবাই যাতে আল্লাহ তাআলা বারাকা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।